নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। এনকাউন্টার কাছাড় পুলিশের, গুলিতে মৃত্যু এক ড্রাগস মাফিয়ার। পুলিশ হেফাজতে এক অভিযুক্তকে বেধড়ক মারধরের অভিযোগ। সোনাই থানাকে ঘিরে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। দোকান বসানোকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ বেড়াঙ্গায়, দায়ের কোপে আহত দুই ভাই, আশঙ্কাজনক এক। আত্মসমর্পণ করল রাজবীর লস্কর। শিলচরে মরাল পুলিশের ঘটনায় তৎপর জেলা প্রশাসন। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় পুলিশের এনকাউন্টার। কাছাড় পুলিশের গুলিতে মৃত্যু এক ড্রাগস মাফিয়ার। ড্রাগস মাফিয়ার নাম হলো চাইলেন ডঙ্গল। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব দেব শইকিয়া জানান, বিগত কিছুদিন আগে জিরিঘাট এলাকায় ড্রাগস মাফিয়ার গুলিতে গুরুতরভাবে আহত হন একজন পুলিশ কর্মী। এই ঘটনার পর পুলিশ তীব্র অভিযান চালান। জিরিঘাট এলাকার অভিযানের সময় জিরিঘাট বোমাপুঞ্জি এলাকায় পুলিশের গুলিতে মৃত্যু হয় ড্রাগস মাফিয়া চাইলেন ডঙ্গলের। এই ঘটনায় নবজিৎ তাঁতি ও সন্তোষ বিশ্বাস নামের দুইজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়। পুলিশ কর্মী দুজনকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সিনিয়র পুলিশ সুপার জানান, চাইলেন ডঙ্গল ইউনাইটেড কুকি ন্যাশনালের সদস্য ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্ৰতিবেদন। যোৱা 5 মে তাৰিখে আৰক্ষীৰ এটা এণ্টি ড্ৰাগছ অভিযানত আমাৰ এজন আৰক্ষীৰ হাবিলদাৰ বুলেট ইঞ্জুৰি হয় আৰু সেই বুলেট ইঞ্জুৰি হোৱাৰ পিছত আমি তদন্ত কৰাৰ ফলত তদন্তকালত আমি কিছু একিউজড আমি আইডেন্টিফাই কৰোঁ। আইডেন্টিফাই কৰাৰ পিছত আমি দুজন প্ৰাইম একিউজড তেখেতসকলক ধৰিবৰ কাৰণে যোৱা নিশা এটা পাৰ্টি জিৰিঘাট অঞ্চললৈ যায় আৰু জিৰিঘাট অঞ্চলত গৈ পেলাই বোমাপুঞ্জি বুলি এটা জেগা আছে, সেই জেগাত তেখেতসকলৰ ঘৰ আছিলে। তেখেতৰ ঘৰত এজন একিউজড, যিজন মূল অভিযুক্ত চাইলন ডংগেল এলাইফ লুলুন, তেখেতৰ ঘৰত তেখেতক পায় আৰু তেখেতক কৰায়ত্ব কৰে। কৰায়ত্ব কৰাৰ পিছত সোধপোছ কালত তাতে গম পোৱা যায় যে যি ৱেপন তেখেতে ব্যৱহাৰ কৰিছিলে, যি অস্ত্ৰ তেখেতে মৰণাস্ত্ৰ ব্যৱহাৰ কৰিছিলে, সেই অস্ত্ৰ তাতে পিছফালে লুকুৱাই থৈছে। আৰু মৰণাস্ত্ৰ উলিয়াই দিবলৈ লৈ যোৱাৰ সময়তে তেওঁক পুলিচক আন্ধাৰৰ সুযোগ লৈ মৰণাস্ত্ৰ লুকুৱাই থোৱা জেগাৰ পৰা উলিয়াই পুলিচক আক্ৰমণ কৰে, পুনৰবাৰ আক্ৰমণ কৰে। ফলস্বৰূপে আৰক্ষীৰ এজন জোৱান আহত হয়, বুলেট প্ৰুফ জেকেট পেনিট্ৰেট কৰি যায় আৰু তাৰ পিছতে আৰক্ষীয়ে প্ৰত্যুত্তৰত গুলীচালনা কৰে। ফলস্বৰূপে তেখেতৰ গ্ৰিভিয়াছ ইঞ্জুৰি হয়। ততাতৈয়াকৈ তেখেতক শিলচৰ মেডিকেল কলেজলৈ লৈ অনা হয় আৰু লৈ অনাৰ পিছত ইয়াতে শিলচৰ মেডিকেল কলেজত তেখেতক মৃত ঘোষণা কৰে। তদন্তকালত জানিব পাৰিছোঁ যে যিজন এই লুলুন আৰু চাইলুন ডংগেল যিজন মানুহ, তেখেত মণিপুৰৰ পৰা কিছুদিন আগতে ইয়াত আহি মাত্ৰ ইয়াত অৱস্থিত হৈছে, ইয়াত আছেহি। তেখেতে মণিপুৰৰ এটা ইউনাইটেড কুকি লিবাৰেশ্যন আৰ্মি তেওঁ সদস্য আছিলে বুলি আমি জানিব পাৰিছোঁ। এইটো তথ্য আমি এতিয়া গোটাই আছোঁ মণিপুৰ আৰক্ষীৰ পৰা। এক্সট্ৰিমিজিমৰ লগতে ড্ৰাগছ পেডলিঙৰ কামো তেখেতসকলে কৰি আছিলে বুলি আমি জানিব পাৰিছোঁ। বৰ্ডাৰত যেতিয়াই তেনেকুৱা ধৰণৰ আহে আমি গম পাওঁ, যিকোনো ধৰণৰ সূত্ৰে আমি খবৰ পালে আমি তেতিয়া লগে লগে তেখেতসকলৰ বিৰুদ্ধে আমি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰোঁ। পুলিশ হেফাজতেই এক অভিযুক্তকে বেধড়ক মারধরের অভিযোগ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় সরাসরি সোনাই থানার পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিযুক্ত শাহরুল ইসলাম লস্করের স্ত্রী মাখন বেগম লস্কর। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, সোনাই থানার একটি মামলায় গত 11 মে গভীর রাতে গুয়াহাটি থেকে আটক করা হয় শাহরুল ইসলাম লস্করকে। এরপর 13 মে ভোর রাতে তাকে সোনাই থানায় আনা হয়। পরিবারের সদস্যরা থানার বাইরে অপেক্ষা করলেও রাত প্রায় 2টার সময় পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বলে, আর এরপরই নাকি ঘটে ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ অনুযায়ী থানার ভেতরে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই শাহরুল ইসলাম লস্করের উপর চলে নির্মম অত্যাচার। আদালতে তাকে তোলার পর নিজের স্ত্রীকে তিনি জানান 5 জন ব্যক্তি মিলে তাকে মারধর করে, আর সেই সময় 2 পুলিশ কর্মী তার হাত চেপে ধরে রেখেছিলেন। এই ঘটনায় যাদের নাম সামনে এসেছে তাদের মধ্যে রয়েছেন
সোনাই মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট ও বিজেপি কর্মী শাহরুল আলম শেখ। এছাড়াও ইমরাউল শেখ, কালামউদ্দিন, ফরিসউদ্দিন এবং রফিক উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, এরা সকলেই সোনাইয়ের উত্তর মোহনপুর এলাকার বাসিন্দা এবং পুলিশি সহযোগিতাতেই থানার ভিতরে প্রবেশ করে হামলা চালায়। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, সোনাই থানার ওসি ত্রিদীপ কুমার বরা এবং তদন্তকারী অফিসার এসআই জয়ন্ত দেবের উপস্থিতি ও মদতেই এই মারধরের ঘটনা ঘটে। শুধু তাই নয়, অভিযুক্তদের মধ্যে একজন সেই সময় ফেসবুক লাইভও করছিলেন বলে দাবি করা হয়েছে, যা এখন নতুন করে প্রশ্ন তুলেছে থানার ভিতরে কিভাবে সাধারণ মানুষ প্রবেশের সুযোগ পেল। মাখন বেগম লস্কর এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। পাশাপাশি থানার সিসিটিভি ফুটেজ এবং আশপাশের পৌরসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদন জানিয়েছেন, যাতে ঘটনার প্রকৃত সত্য সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে সোনাই সহ গোটাই কাছাড় জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ হেফাজতে নিরাপত্তা নিয়েও এখন উঠেছে বড় প্রশ্ন। যদিও অভিযোগের বিষয় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ৰাতি ৩টা তাতে লৈ গৈছে। আমি লগত আহিম বুলি কৈছিলোঁ পুলিচৰ, আমাক আহিব নিদিলে। পিছত আমি গাড়ী লৈ কেনে আহিলোঁ, আমাৰ প্ৰাইভেট গাড়ী লৈ কেনে। অহাৰ পিছত ইয়াতে থানাত আহি কেনে মাৰপিট বোলে কৰিছে, পুলিচে ধৰিছে, হাত দুখনত ধৰিছে আৰু পাব্লিকে বোলে মাৰিছে। কি নাম, চাহাৰুল নামৰ মানুহজনে বোলে বহুত মাৰিছে, তাক মাৰি কেনে হাত ভৰিৰ একবাৰে মানে অৱস্থা নোহোৱা কৰি থৈ দিছে। আৰু বহুত কেইজনমান মানুহ আছিলে। তাৰপিছত আৰু আমি ভিতৰত যাম বুলি ক'লোঁ, আমাক যাব নিদিলে, নেদেখুৱালেও আমাক। এতিয়া আমাক ন্যায় বিচাৰ লাগিব। তেওঁক মাৰিলে কিহৰ কাৰণে? পুলিচৰ মাৰাৰ অধিকাৰ আছে, পুলিচে মাৰিব পাৰে, এইটো পুলিচ কেছ হয়, মাৰিব পাৰে, কিন্তু পাব্লিকেতো মাৰিব নোৱাৰে ন। যে এরেস্ট হয়েছে তার নামও শাহরুল, এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও ছাড়িছে, আপত্তিজনক ভিডিও, ঠিক আছে, এটা কোনো নেশাগ্রস্ত অবস্থায় ছাড়ি দিছে। কিন্তু আমরা তারা যখন জানছি, যখন দেখছি আমরা ভিডিও দেখার পরে লগে লগে আমরা গড়ের মানুষ বা আমরা আত্মীয় স্বজন যারা আসলাম তারা ভিডিওটা ডিলিট করাই লয়ে গেছে। ডিলিট করানোর পরে তারা কেস দিছে, যারা কেস পাকি যারা আছে তারা এর নামও শাহরুল, আর অন্য শাহরুল তারা আছে, তারা ওসি সারে গিয়া আমরা নুনবাড়ির থেকে অ্যারেস্ট করে আনিয়া সোনাই থানার 3টার সময় রাত্রে আনছে। 3টার সময় আমরা ওখানে উপস্থিত আসলাম, আমরা রাত্রে দেখা করার চেষ্টা করলাম, কিন্তু তারা ওসি সারে আমরা কোনো চান্স দিছে না দেওয়া সত্ত্বে আমরা করা হয়ে গেছি। পরের দিন দিনের বেলা 11টার সময় গেছি, যাওয়ার পরে আমরা যে তার অবস্থাটা দেখছি, হাঁটুর মধ্যে যে একদম রক্তাক্ত অবস্থা এবং পাওয়ার তলাত মারছে। ঠিক আছে, কানুনের মানে যেটা আছে, ওসি সারে যেটা মারছে এটা তার অধিকার আছে, কারণ একজন মানুষে গলতি করছে, পুলিশ প্রশাসনের অধিকার আছে তার শাস্তি দেওয়ার। কিন্তু এখানে গিয়া আদার্স পার্সন যারা পাবলিক আছে, যেমন ধরো আমরা হুনাই শাহরুল আসলো, আরও বিভিন্ন 4-5জন মানুষ আছে, এই নামগুলো আমি অবশ্য সবরে চিনি না, অবশ্য হে চিনে। শাহরুল, আর এরপরে ইমরুল আছে, ইমরুল আছে, কালামউদ্দিন আছে, ফিরোজ উদ্দিন আছে, আর রফিক উদ্দিন, তারা সবে মিলিয়া থানার ভিতরে ওসি স্যারের সম্মুখে মারছে। তো আমাদের প্রশ্ন হইল ওটাও যে প্রশাসন থাকা সত্ত্বে থানার ভিতরে পাবলিকে কেমনে গিয়া একজন কয়েদির উপরে করে। বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাকরসহ মুকাম পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার সকালে দোকান বসানোকে কেন্দ্র করে এক রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। দায়ের কোপে আহত হন 2 ভাই। বর্তমান তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, মধুরবন কিলগাঁওর এলাকায় মাছ ব্যবসায়ী জমুল হক মজুমদারের সঙ্গে কামাল উদ্দিন মজুমদারের দীর্ঘদিন ধরে দোকান বসানো নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ, বৃহস্পতিবার সকালে কামাল উদ্দিন দোকান খুলতে গেলে অভিযুক্ত পক্ষ বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে 2 পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে জমুল হক মজুমদার ধারালো দা দিয়ে কামাল উদ্দিনের ছেলেদের উপর হামলা চালান। এতে রিপন উদ্দিন মজুমদারের মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে এলে তার ভাই সিপন উদ্দিন মজুমদারের হাতেও দায়ের কোপ লাগে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত 2 ভাইকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন আহত রিপন উদ্দিন। তার শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এদিকে ঘটনার পর শিলচর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বুধবার সন্ধ্যা রাতে রাজবীর লস্কর শিলচর থানায় আত্মসমর্পণ করেন। এদিন তার বাবা কমরুল ইসলাম লস্কর
শিলচর সদর থানায় উপস্থিত হয়ে নিজ হাতে ছেলে রাজবীরকে শিলচর থানায় ওসি উত্তম অধিকারীর হাতে তুলে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমরুল বলেন তার আইনের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, আইনের উপর আস্থা রয়েছে এবং আইন সকলের জন্য সমান এবং চূড়ান্ত বিচারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বিষয়টি তিনি এক সপ্তাহ আগে জেনেছেন এবং বিষয়টি জানতে পেরে তার খারাপ লেগেছে। তার ছেলে দোষী কিনা তা তদন্তে বের হবে। তার ছেলে এবং কয়েকজন যুবকের বিরুদ্ধে এক যুবককে মারধর করার পাশাপাশি ভিডিও ধারণ করে তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদি বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী শাস্তি হবে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি আরও বলেন ঘটনাটি সত্যি কি না তা পুলিশ তদন্তে বের হবে। এর জন্য ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন। এছাড়া এই ঘটনার পেছনে আরও কিছু তথ্য বা রহস্য থাকতে পারে কিনা তা পুলিশের তদন্তে বের হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কেস হয়েছিল বোধহয় আমার ছেলের উপরে, ওইটা নিয়ে একটু মানে আর কি জোয়া ছিল, তো আমি নিজে আনিয়ে আজকে সারেন্ডার করা তাহলে নিজে আনিয়ে আমি সমঝাই দিছি ওসি স্যারের হাতে। আশা রাখি যে সঠিক তদন্ত যদি হয় সব কিছু বারোই আইব, কারণ একতরফা তো কিছু হয় না, কারণ দুই তরফাই হয়েছে। যেটা হয়েছে যে আমার ছেলে ভালো আর ওই ছেলে খারাপ, এটাও না, কারণ কোনো না তারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে না কোনো কিছুভাবে হয়তো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যার কারণে এগুলো হয়েছে। আর আমি এটা আশা রাখি যে প্রশাসনে তদন্ত করিয়া সত্যি মিথ্যা কিতা আছে এটা বাইর করব। আর আমার যেহেতু কিছু জায়গায় আমারও জড়িত করছে, যার কারণে আমি নিজেই কারণ ওইসব জায়গায় আমরা কোনো সময়ও সুযোগ দিছি না বা চান্সই দিছি না যে এগুলো করার, কারণ ক্রাইম কোনো অবস্থায় তো আমরা অ্যাকসেপ্ট করে নিতাম না। তো যার কারণে আজকে নিজের হাতে এনে তারা উঠে দিচ্ছি আমরা। ছেলের নাম কি? রাজবীর। এখানে সঙ্গে আরো কে কে আছে? আরো যারা আছে তারা নাম তো কইব, নিশ্চয়ই অফিসারের কাছে কইব। আর আমি তো যেহেতু তার বাবা, আমি তার আনি উঠে দিয়েছি, বাদ বাকি প্রশাসনের যেটা যেভাবে করার প্রসেসিং তারা করবো। আমি ঘটনার রহস্য কিন্তু মোবাইলও কিতাব হয়েছে, চ্যাট নিয়ে এটাই নিয়ে বোধহয় কিছু একটা প্রবলেম হয়েছে, তো ওইটার থেকে বোধহয় ঝগড়াটা যে হয়েছে ওটাই মেইনলি প্রবলেম, আর তো অন্য তো কিচ্ছু নাই। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। মারপিটের ঘটনায় 3 দিনের মাথায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিল উধারবন থানার অন্তর্গত দুর্গানগর খণ্ড লক্ষ্মীরবন্দ এলাকায়। হত ব্যক্তি প্রয়াত আব্দুর রহমান লস্করের ছেলে একলাস উদ্দিন লস্কর, বয়স 41। ঘটনার বিবরণ দিতে গিয়ে একলাসের বাড়ির লোকেরা জানান গত সোমবার সন্ধ্যা 6টা নাগাদ কোনো একটি বিষয় নিয়ে উধারবন্দ বাজারে শফিকুর রহমান বড়ভূইয়ার সঙ্গে একলাসের বিবাদ হয়। এই সময় একলাসকে মারধর করা হয়, সে কোনো ক্রমে তাদের হাত থেকে পালিয়ে বাড়িতে আসতে সক্ষম হয়। এখানেই শেষ নয়, ঘটনার পর শফিকুর রহমানের তরফে একলাসের বিরুদ্ধে উধারবন্দ থানায় এক মামলাও দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে এদিন রাতে একলাসের বাড়িতে যায় পুলিশ, কিন্তু একলাসের শারীরিক অবস্থা শোচনীয় দেখে তাকে না নিয়েই সেখান থেকে চলে যায় পুলিশ। মঙ্গলবার সকালে একলাসকে একবার ঘরের বাইরে দেখা গেলেও এরপর থেকে আর একলাসকে দেখতে পাননি বাড়ির লোকেরা। এতে সন্দেহ হয় তাদের। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে একলাসের মৃতদেহ দেখতে পান বাড়ির লোকেরা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় উধারবন্দ পুলিশকে। খবর পেয়ে একলাসের বাড়িতে ছুটে যায় উধারবন্দ পুলিশ। তারা গিয়ে একলাসের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। একলাসের বাড়ির লোকেরা অভিযোগ করেন সোমবারের মারপিটের ঘটনার জেরেই মৃত্যু হয়েছে একলাসের। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন।
গত সোমবারে রাইত অনুমানিক 1:06টার সময় শফিকুর দয়াপুরের শফিকুর যে কাগজ থানাত লেখালেখি করতে আগে যেন শফিকুর ইসলাম বড়বিয়া বোধ হয় বড়বিয়া তার লগে আর কি তার আমার সরার ভাই কিছু মাতামাতির সংঘর্ষ হয়ে গেছে আর কি। তাই মানে তার বাজার উদারবন বাজারের একলাসউদ্দিন লস্কর তারে উদারবন বাজারের ভিতরে আর কি বাজারের মানে মাছাটির মধ্যে আর কি মাসালা যারা মাছ বিক্রি করেন তারার লগে আর কি তারা কইতে হয় তোমরা বাজারের মাঝে ঝগড়া করডা কি তাহলে তারা অত বেশি মারছন আর কি খুব বেশি মারছন মারার বাদে হ্যাঁ যান বাঁচাইবার লাগে নদী বাই ফারি আইছে নদী বাই ফারিয়া বাড়িতে গেছে বাড়িতে আর পরে আপনার যে বেটায় মারানি ফরাইছে বা মারছেন হেও আবার গিয়ে এফআইআর করে তার ফিটে শফিকুরে একটা কেসও করছে তার নামে আমার স্যার ভাইয়ের নামে। রাত্রে আপনার পুলিশ আইসন পুলিশ বাড়িতে তারা যেরকম অবস্থা দেখছেন আর তারা থানা তো নিছন না। তারপরে মঙ্গলবার একটু সকালে ঘর থেকে বাড়িছে বাড়ি আবার ঘরে ঢুকে গেছে। আজকে সকালে হইলো গিয়ে আমার স্যার ভাই আর কি রাজিউদ্দিন লস্কর হে ঘর দেখছে তো অত 10টা বাজে যার ওখানে ঘরে কেউ লড়েন না দরজা খুলিয়া দুর্জবস্তি করে দরজা খুলিয়া দেখছে ভিতরে মারা গেছে। ওই যে গুরুতর মারা মারছন এই মারার কারণে আজকে মারা গেছে একলাসউদ্দিন লস্কর। অনুমানিক বয়স হলো 42 বছর। এখন আপনার দাবি কি? আমার দাবি প্রশাসনের কাছে এইটাই দাবি যে আমরা সুবিচারটা আসামি ধরক আসামি তদন্ত করি আসামি ধরক। আর প্রচুর মনে করেন এখানে আসামি 1-2 জন আছেন না প্রায় 7-8 জন যেরকম মারা হয়েছে 6-7 জন তো আমি আসামির নামগুলো জানেন? আসামির নাম তো আমার তো নাম সব জানা নাই। আমার জানা আছে খালি শফিকুর আর একটা রিঙ্কুর ছেলে রিঙ্কু বাজারও মাছ বেছে রিঙ্কুর ছেলে আমি নামও শিওর জানি না। আপনারা আমার প্রশাসনের কাছে আমার ওটাই দাবি আপনার তদন্ত করুক আর তদন্ত করিয়া আমরা অ্যারেস্ট করিয়া তদন্ত করুক। আর না হলে যদি তদন্ত হয় না আমরা তো স্বাধীনভাবে আমরা মনে করেন আমি আন্দোলন করবো বড় আন্দোলন করবো যদি আমরা বিশ্ব বিচার পাই না যদি ওটাই আমার দাবি। বরাক নদী থেকে এক অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় নিয়াইগ্রাম প্রথম খণ্ডে নদীতে থাকা পিএইচির বার্জে আটকে পড়া মৃতদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স অনুমান করা হচ্ছে 35 থেকে 40 বছর হবে। উদ্ধারকালে তার পরনে ছিল বুকের সামনে প্রিন্টেড ডিজাইন বা লোগোযুক্ত বাদামি রঙের হাফ স্লিভ ব্রাউন নেক টি শার্ট এবং গাঢ় রঙের লং প্যান্ট। পরে মৃতদেহটি সংরক্ষণ ও ময়নাতদন্তের জন্য এসএমসিএইচ এর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করেছে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। এনকাউন্টার কাছাড় পুলিশের, গুলিতে মৃত্যু এক ড্রাগস মাফিয়ার। পুলিশ হেফাজতে এক অভিযুক্তকে বেধড়ক মারধরের অভিযোগ। সোনাই থানাকে ঘিরে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। দোকান বসানোকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ বেড়াঙ্গায়। দায়ের কূপে আহত 2 ভাই, আশঙ্কাজনক 1। আত্মসমর্পণ করল রাজবীর লস্কর। শিলচরে মরাল পুলিশের ঘটনায় তৎপর জেলা প্রশাসন। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র ও বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচার হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।